কথা বোঝা গেল? হ্যাঁ, মুসলমান এটা ডিপেন্ড করছে আপনার খুশু ও খুশুর উপর। সাধারণভাবে চোখ বন্ধ করে নামাজ পড়তে হয় না, চোখ খুলেই নামাজ পড়া এটা হলো সবথেকে উত্তম। তবে চোখ বন্ধ করে নামাজ পড়লে যে নামাজ হবে না এইরকম শরীরের কোনো বিধান নাই। আশা করি উত্তরটা পেয়েছে। ইব্রাহিম নবীর বংশধর কি ইহুদি ছিল? নাউজুবিল্লাহ মিন যালিক। না ইব্রাহিম নবী, না মূসা নবী, না ঈসা নবী, না দাউদ নবী, কোন নবীর বংশধর ইহুদি ছিল? দেখুন না এই বংশধরের বলি রাজা ইহুদি থেকে ইব্রাহিম নবীকে ইহুদি বলেছে। মুসলমান আপনাকে গ্যারেন্টি সরকার বলতে পারি 1 লাখ 1.5 লাখ নয় 5 লাখ টাকা পুরস্কার লাগলাম কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে এক জায়গা আপনাদের দেখিয়ে দিতে হবে যে কোন নবী, ইব্রাহিম নবী ইহুদি ছিল, না ঈসা ইসলাম ইহুদি ছিল, না মূসা ইসলাম ইহুদি ছিল, না দাউদ ইসলাম ইহুদি ছিল, কোন নবী ইহুদি ছিল এরকম একটা রেফারেন্স কেউ যদি দেখাতে পারে 5 লাখ টাকা পুরস্কার। কত লাখ টাকা? 5 লাখ। আসান পাড়াতে আপনি মোনাজারা ডেট নিয়ে নেবেন, আসান পাড়া মোনাজারা ডেট নিয়ে নেবেন। এখানে আমি সবাইকে তো চিনি না, এই আব্দুল কাদের ভাইকে আজকে চিনলাম, নাম জানলে তাহলে আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। আজকে মনে থাকবে জাকির হোসেন আমার কাকু হবে, আর এর আপনার ভাই হবে আব্দুল কাদের। দুইজনকে চিনি গেলাম। আজ আবুল কালাম আজাদ ভাইজান আপনার সেক্রেটারি সাহেব ওনাকে চিনি। এই যে আপনার 3 জনকে দায়িত্ব দিচ্ছি, কোন ব্যক্তি যদি এই মোনাজারা গ্রহণ করতে চায় যে আমি প্রমাণ করব ইব্রাহিম নবী ইহুদি ছিল, তার মোনাজারা চ্যালেঞ্জ গ্রহণ করে নেবেন। গ্রহণ করার পরে এই আপনার আসাম পাড়াতে ডাকবেন আর আমাকে ডাকবেন, ফ্রিতে আসবো, ইনশাআল্লাহ আপনাদের প্রমাণ করে দেব আমাদের ইসলাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রাসূল এসেছেন সমস্ত নবী এবং রাসূল ইহুদি না খ্রিস্টান বরং মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের না? মুসলমান মুসলিম ছিলেন, তাদেরকে কাউকে ইহুদি বলা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। যারা বলেছে ভুল বলেছে তার প্রতি তওবা করা জরুরি, এটা তওবা করা উচিত। কিন্তু খোদা যা দীন लेता है तो अक्ल भी छीन लेता है। এরা ভুল করবে কিন্তু তওবা করবে না। দেখবেন এরা আল্লাহ তাআলাকে দেহ বানিয়ে দিয়েছে, দেহবাদী আকীদা রাখে। আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ মানে, আল্লাহ তাআলার জন্য স্থান মানে, আল্লাহ তাআলার জন্য আকার মানে, আল্লাহ তাআলার জন্য আকৃতি মানে, আল্লাহ তাআলার জন্য পিকচার মানে, আল্লাহ তাআলার জন্য একটা দেহ বিশিষ্ট, অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট, একটা আকৃতি বিশিষ্ট আপনার কি বলছে বস্তু মানে, এটা হলো শিরকি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। কিন্তু আমি আপনাকে বলতে চাই যারা এই আকীদা ধারণ করেছে সারা জীবন চলে যাবে, একবার এখান থেকে তওবা করবে না। কারণ খোদা जब दीन लेता है तो अक्ल भी छीन लेता है। মুসলমান এরা রাসূলের বেয়াদবি করেছে, তওবা করেনি। রাসূলের গোস্তাকি করেছে, তওবা করেনি। বরং রাসূলের এই ঘাম মোবারকের মধ্যে দুর্গন্ধ ছিল। ভাই এর দুর্গন্ধ ছিল, কিন্তু এরা বলতে আপনার বলতে পিছুপা হয়নি। আচ্ছা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক, সেই দান মোবারকের একটু আপনার অংশ একটা কুয়াতে লাগিয়ে দিয়েছেন। ওই কুয়া কিয়ামত পর্যন্ত বৃষ্টি পানি দেয়। সুবহানাল্লাহ। এই মুসলমান সেই মুখে নাকি দুর্গন্ধ ছিল। আব্দুর রাজ্জাকের কথা মুসলমান আপনাকে বলতে চাই, এরা গোস্তাকি হয় কি হয় না? এর হয় কি হয় না? কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যখন আপনার ওই উম্মতির নেকি এবং গুনাহ মাপা হবে, সেই সময় যদি গুনাহ বেশি হয়ে যায়, নেকি যদি কম হয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ তাদের হেল্প করব, তাদের সাহায্য করব। মুসলমান কিন্তু এই ওয়াহাবীরা বলছে কিয়ামতের দিনে রাসূল নিজের গুনাহ আর নেকি নিয়ে চিন্তিত থাকবেন। রাসূলের গুনাহ আর নেকি মাপা হবে, রাসূল ফেল করে তাকিয়ে থাকবেন আমার গুনাহের পাল্লা বেশি হচ্ছে না নেকির পাল্লা বেশি হচ্ছে। আরে 1 লাখ টাকা নয় 10 লাখ টাকা দিব। আব্দুর রাজ্জাকের গোটা গোষ্ঠী যদি একত্রিত হয়, একটা হাদিস দেখাতে চায় যে একটা কোন হাদিসে রীতিমতো আছে রাসূলের নেকি এবং গুনাহ মাপা হবে, একটা হাদিস দেখাতে পারবে না। বরং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহই ছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। যেই রাসূলের কোনো গুনাহ ছিল না,
সেই রাসূলের গুনাহ নাকি মাফ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এদের মাথায় কখন যে কি খেলাবে তা কোনো ঠিক নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আশা করি এই ইহুদি সংক্রান্ত যে প্রশ্নটা সেটার উত্তরটা পেয়ে গেছেন। আর একটা কাগজে কত চালাক মানুষ, 5টা খালি প্রশ্ন করেছে, এটা পরে করব। মেয়েদের পর্দা এবং নামাজ নিয়ে কিছু বলবেন দয়া করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের পর্দাশীল, মেয়েরা তো পর্দাশীল আছে না? নাই, এটা পর্দা তো দিয়েছেন না? হ্যাঁ, কিন্তু এই পর্দাটা হয়নি, ফুল পর্দা করা উচিত ছিল। পর্দাটা হয়নি, আরো কিছু করা উচিত ছিল। তাহলে মেয়েদের জন্য আলাদা পর্দা করে দিয়ে, পর্দা বুঝেন আপনারা কি? এই টিভির মতো আবার আছে আছে। তো ওরা যখন আছে দেখবে বাঘ এই গুণ দেখা কি দরকার ছিল নাকি? বলতে হুজুর ওটা হালাল না হারাম এই তো ধারণা আছে মসজিদের মধ্যে। হ্যাঁ, এই জন্য এমনিতেও দেখে দিয়েছি, কেউ ওইদিকে দেখবে কেউ ওইদিকে দেখবে। এই মুসলমান আপনাকে বলতে চাই, এইগুলা নিয়ে টিভি ভিডিও জায়েজ না না জায়েজ, টিভি ভিডিও জায়েজ না না জায়েজ, এই প্রসঙ্গে অনেক ঝামেলা হয়েছে। ঝামেলার পরে পরেই গোটা পশ্চিম বাংলা তাবর তাবর শীর্ষস্থানীয় মুফতিয়ানে কেরাম হিন্দুস্তানি পশ্চিম বাংলার মধ্যে, সে আপনার বীরভূমের হোক, মুর্শিদাবাদের হোক, আপনার উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, মালদার হোক, ঝাড়খণ্ডের হোক, বিহার হোক, কাদিয়ার হোক, পূর্ণিয়া হোক, কিষানগঞ্জ হোক, সমস্ত জায়গা বড় বড় মুফতিয়ানে কেরামকে মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব আপনার এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসাতে আপনার রমজান মাসের 5 রাত 6 তারিখে আহ্বান করেছিলেন, দেখেছিলেন। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর শুধু হিন্দুস্তান নয়, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সুন্নি মুনাফির আজম হিন্দুস্তান হযরতুল আল্লাম ফাকিহুন নফস খলিফায়ে মুফতি আজম হিন্দ ফাকিহুন নফস মুফতি মতিউর রহমান মুস্তাফি সাহেব তিনিও উপস্থিত হয়েছিলেন। এত বড় মুফতিয়ানে কেরাম, কিছু নাই, মুফতিয়ানে কেরামের মাধ্যমে আমরা মুফতি নাইমুদ্দিন সাহেব তিনি উপস্থিত, মুফতি জুবায়ের সাহেব তিনি উপস্থিত, মুফতি ফজলুর রহমান সাহেব তিনি উপস্থিত, মুফতি আলী হোসেন সাহেব তিনি উপস্থিত হয়েছেন, মুফতি আপনার আলিমউদ্দিন সাহেব তিনি উপস্থিত হয়েছেন, মুফতি আপনার জাহাঙ্গীর আলম রেজভী সাহেব তিনি উপস্থিত হয়েছেন, আপনার মুফতি আব্দুল আজিজ কারিমি সাহেব, মুফতি গুলজার মিসবাহি সাহেব, মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব, মুফতি আপনার কি বলছে আব্দুল্লাহ আখতার নাইমি সাহেব, এইরকম অসংখ্য শতাধিক মুফতিয়ানে কেরাম নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় উপস্থিত হয়। এত বড় মুফতিদের আপনার সম্মুখে আপনার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটা হলো এই যে টিভি এবং ভিডিও জায়েজ না জায়েজ এটার প্রসঙ্গে আমাদের সুন্নি উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। বড় বড় আকাবিদের মধ্যে 3টি মতভেদ আছে, 3 রকম মত আছে। 3 রকম মতের মধ্যে যার যেটা পছন্দ হবে সেটা তার উপর আমল করতে পারবে। যার যেটা আপনার পছন্দ হবে নিজ আপনার মতের উপর আমল করবে, কিন্তু কাউকে গুমরা বলা যাবে না, কাউকে আপনার ফাসিক বলা যাবে না, গুনাহগার বলা যাবে না। নিজ মতের উপর আমল করো এবং অন্যকে শ্রদ্ধা করতে হবে, অপরকে শ্রদ্ধা করতে হবে। কাউকে অসম্মান সূচক আপনাদের শব্দ ব্যবহার করা যাবে না। ওটা পশ্চিম বাংলা বেরিয়ে গেছে, কিন্তু 2-1 মৌলবী মুন্সি এরা মানতে রাজি না, এই ফয়সালাকে মানতে রাজি না। মুসলমান আপনাকে বলতে চাই, যখন গোটা পশ্চিম বাংলা ব্যাপী এই আপনার ফয়সালা হয়েছে, সবাইকে মান্য করা উচিত। আর 2-1 জন যদি না মান্য করে তাতে আমাদের কোনো যায় আসে না। নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় যেই ফয়সালা করে দিয়েছেন আমাদের বড় বড় আকাবিররা, যেই ফয়সালা করে দিয়েছেন পশ্চিম বাংলা বিজ্ঞ যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামরা, সেটাই আমাদের শেষ ফয়সালা, সেটা আমাদের শেষ সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। সেই ফয়সালাকে অমান্য করা যাবে না, যাবে সেই ফয়সালাকে অমান্য করা যাবে না। অনেক টাকা ছুড়াছুড়ি হয়েছে আর নয়, অনেক জালিয়াতি হয়েছে আর নয়, অনেক উপরের উপরে আপনার ইয়ে করা হয়েছে আর নয়। বরং ইসলাম প্রচারের খাতিরে, সুন্নিয়তের প্রচারের খাতিরে কেউ যদি টিভি ভিডিওকে ব্যবহার করে এই যে ভিডিও করছে, এটা
জায়েজ হবে। আর যদি কেউ বলতে আমি নাজায়েজ কোনটার উপর আমল করবো তো করে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কাকে তাকেও শান্তিতে করতে দিতে হবে। কথা বোঝা গেল? হ্যাঁ। কিছু মানুষ বলছে না, কাউকে জবরদস্তি করে সিগনেচার করা হয়েছে। আস্তাগফিরুল্লাহ, এত বড় মুফতিয়ানে কেরাম থাকলো, কাউকে জবরদস্তি করে সিগনেচার করা হবে? নাউজুবিল্লাহ, না না না, কাউকে এখানে সিগনেচার কাউকে জবরদস্তি করা হয়নি, নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সিগনেচার করেছেন, সবাই নিজের সম্মতিতে সিগনেচার করেছেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সে নিকালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আর 10 থেকে 12 মিনিট আছি ভাই, একটু তাড়াতাড়ি করে উত্তরগুলো দিয়ে দিই। হজ ও উমরার মধ্যে পার্থক্য কি এবং তার জন্য হজ ফরজ? মশলা, হজ এবং উমরার মধ্যে বিশেষ পার্থক্য হলো হজটা একটা নির্দিষ্ট টাইমে করতে হয়। কথা বুঝা গেল? হজ একটা নির্দিষ্ট টাইম আছে, উমরা কোনো নির্দিষ্ট টাইম নাই। হজের আরকানগুলো আলাদা আলাদা আছে, উমরা সেই আরকানগুলো নাই। হজ হলো বিস্তারিত, উমরা হলো সংক্ষিপ্ত। আপনার ওই কাবা শরীফে জিয়ারত করে নিলেন আর কি বলছে সাফা মারওয়া সাই করে নিলেন, উমরা হয়ে গেল। কথা বুঝা গেল মুসলমান? এইরকম উমরাটা সংক্ষিপ্ত, কিন্তু হজের অনেক বিস্তারিত আছে। হজ ফরজ হলো সেই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিদের কাছে বাড়ির প্রয়োজনীয় খরচা মেটানোর পরে এখান থেকে কাবা শরীফে যাতায়াতের খরচ বহন করার মতো সমর্থ আছে, শক্তি আছে, এই ব্যক্তির প্রতি হজ করা হলো ফরজ। যে হজ করবে তাকে বলা হবে হাজি, কি বলা হবে? আর যে উমরা করবে তাকে বলা হবে উমরা হাজি। উমরা হাজি কেন? যে হজ করলো তাকে